হ্যালো এভরিওয়ান, আমি আজ ভীষণ টেস্টি চিকেন মোমো আর তার সঙ্গে একটা টমেটো চাটনি বানিয়েছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর জন্য আমি 1 কাপ ময়দা নিয়ে নিলাম, এতে দিয়ে দিলাম সামান্য লবণ আর 1 চামচ সাদা তেল। এগুলো শুকনো আগে ভালোভাবে মিশিয়ে নিলাম, তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা টাইট ডো মেখে নিচ্ছি। টাইট ডো মাখলে কী হবে, এটা যখন আমরা মোমোর ভাঁজ দেবো তখন আমাদের সুবিধা হবে। তো এরকমভাবে আমি একটা টাইট ডো মেখে নিলাম, তারপরে এটাকে আমি সেট হওয়ার জন্য ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিলাম। ততক্ষণ এবারে বাকি কাজগুলো করে নেব। তো এর জন্য আমি টমেটোর চাটনি বানাবো, তাই জন্য কড়াইয়ে বসিয়ে দিয়েছি। আমি 1 বাটি জল দিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে এসছে। এবারে টমেটোগুলোকে এরকম কাট লাগিয়ে আমি ধুয়ে দিয়ে দিলাম জলের মধ্যে, দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা। তবে আপনারা ঝাল যদি বেশি খান সেক্ষেত্রে 2টো জায়গায় 4টে শুকনো লঙ্কা দেবেন। আর নিয়ে নিয়েছি বোনলেস চিকেন 3টে টুকরো, আর লবণ হলুদ মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে এগুলো যতটা সম্ভব ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এই চিকেনগুলো আমার ভালো মতো টুকরো করে কেটে নিয়েছি। এবারে যে টমেটোগুলো সেদ্ধ হতে দিয়েছিলাম ঢাকাটা খুলে এবারে ওভেন থেকে এটা নামিয়ে নিচ্ছি, আর এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। ততক্ষণে আমি কড়াইটা আবার বসিয়ে এতে দিয়ে দিয়েছি 2 চামচ সাদা তেল আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ ভীষণই মিহি করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে দিলাম পেঁয়াজগুলো, এতে দিয়ে দিলাম 5 থেকে 6 কোয়া গ্রেট করা রসুন আর 1/2 ইঞ্চি গ্রেট করা আদা, আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি। এগুলোকে নাড়াচাড়া করে নিলাম। তারপরে আমি একটা ছোটো সাইজের ক্যাপসিকাম মিহি করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, আর ছোটো সাইজের একটা গাজর গ্রেট করে দিলাম। এবার এগুলোকে একটু জাস্ট নাড়াচাড়া করে নেবো। তারপরে এতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, লবণটাকেও মিশিয়ে দিলাম সব কিছুর সঙ্গে। এবারে ছোটো করে কেটে রাখা যে চিকেনগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। এবারে চিকেনগুলোকে এর মধ্যে নাড়াচাড়া করে দিচ্ছি। চিকেনে আমি আগে একটু লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, তাই আলাদা করে দিলাম না। আর দিয়ে দিলাম 1/2 চামচ সয়া সস আর 1 চামচ টমেটো কেচাপ। এগুলো এগুলোকেও ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখনই যখন রান্না করছিলাম এটা, তখনই খুব সুন্দর একটা দারুণ গন্ধ আসছিলো, তো খেতে অসাধারণ হয়েছিল। আপনারা বাড়িতে একবার হলেও এটা ট্রাই করবেন। আমি যে চিকেনের পুরটা বানালাম সেটা ঠান্ডা হতে দিলাম, আর এদিকে টমেটোগুলো ঠান্ডা হয়ে গেছিলো, আমি খোসাগুলো এগুলো বাদ দিয়ে দিলাম। এবারে এই সব নিয়ে নিলাম একটা মিক্সার গ্রাইন্ডারে একটা জারে। এবারে এগুলোকে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্টটা বানিয়ে নিয়েছি। তো ধনেপাতাটা আমি তখন দিতে ভুলে গেছিলাম, আপনারা সেই একবারে প্রথমেই ধনেপাতাটা দিয়ে দিতে পারেন। তো আমি পরে মনে পড়াতে এর সঙ্গে আমি ধনেপাতাটা দিয়ে গ্রাইন্ড করে নিলাম। ধনেপাতাটাও আমি দিলে আরও টেস্টটা দারুণ লাগে খেতে। এদিকে কড়াইয়ে 2 চামচ সাদা তেল গরম করে এতে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ মিহি করে কাটা, আর 1/2 ইঞ্চি আদা গ্রেট করা, আর 4 থেকে 5 কোয়া রসুন গ্রেট করা। তারপরে যে পেস্টটা টমেটো ধনেপাতা শুকনো লঙ্কার বানিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। দিলাম স্বাদ মতো লবণ, বিট লবণ, আর দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, রঙটা ভালো হবে, আর 1 চামচ চিনি দিয়ে এই টমেটোর যে চাটনিটা বানাচ্ছি এটা একটু ফুটিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম 1/2 চামচ ভিনিগার আর 1/2 চামচ টমেটো কেচাপ। এতে কালার বা টেস্ট দারুণ আসে। তো তারপরে ফুটিয়ে নিলাম। তো এটা আমার রেডি হয়ে গেছে চাটনিটা। এবার আমি ওভেনটা অফ করে দিলাম। এদিকে আমি যে ডোটা মেখে রেখেছিলাম ঢাকা দিয়ে সেট হওয়ার জন্য রেখেছিলাম, সেটাকে আবার একটু ঠেসে নিয়ে এবার এর থেকে ছোট্ট ছোট্ট লুচির থেকেও একটু ছোট লেচি কেটে নেব। কারণ এটা ভীষণই পাতলা বেলতে হবে, তো সেই কারণে এবারে আমি এই লেচিগুলোকে এরকম গোল গোল করে চ্যাপ্টা করে নিচ্ছি সবগুলোকে। তারপরে আমি এগুলো বেলে নিচ্ছি, যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। তো আমি এগুলো বেলে নিচ্ছি, আর এগুলোটা ঠিক এরকম পাতলা করে বেলে নিয়েছি। এবারে আমি যে চিকেনের পুরটা বানিয়ে রেখেছিলাম সেই চিকেনের পুরটা দিয়ে দিলাম, আর ঠিক এরকমভাবে আমি ভাঁজ করে নিচ্ছি। তো এরকমভাবে ভাঁজ করতে আমার খুবই সহজ লাগে, তাই আমি এরকমভাবেই ভাঁজ করে নিচ্ছি। তো অর্ধেকের বেশি পোর্শন এরকমভাবে একটু ভাঁজ করে নিলাম। তারপর যে একটুখানি বাকি রইল যে পোর্শনটা, সেটাকে এরকমভাবে আটকে দিলাম, আর এটাকে ভালোভাবে টিপে প্রেস করে দিতে হবে, তাতে পুরটা বা স্টাফিংটা আর বেরোবে না। তো এরকমভাবে আমি একটা মোমো শেপ দিয়ে নিলাম। আমি আরেকটা মোমো দেখাচ্ছি। তো আমি আরেকটা মোমো আমি এরকমভাবে শিকটা নিয়ে নিলাম যেটা বেলেছিলাম, তারপর এর মধ্যে স্টাফিংটা দিয়ে আমি এরকমভাবে আগেরটার মতো একইভাবে ভাঁজ করে নিচ্ছি। তো এরকমভাবে বললাম যে বেশিরভাগ পোর্শনটা, হাফেরও একটু বেশি পোর্শন আমি এরকমভাবে ভাঁজ করে নিচ্ছি। তো ভাঁজ করে নিলাম।
এবারে যে এই যে বাকি পোর্শনটা, এটা পুরটা একটু ভেতর দিকে ঠেলে দিয়ে আমি এরকমভাবে এটাকে টিপে দিচ্ছি। একটু মানে ভালো মতো প্রেস করে দিতে হবে, নাহলে মুখটা খুলে যাবে। তো এরকমভাবে আরেকটাও রেডি করে নিলাম। বাকিগুলো আমি একইভাবে শেপ দিয়ে নিচ্ছি মোমোর। তো তারপরে মোমোগুলো সব শেপ দেওয়া হয়ে গেছে। আমি এদিকে একটা ছিদ্রযুক্ত থালা ব্রাশ করে তেল ব্রাশ করে দিলাম। তারপরে এতে যে মোমোগুলো শেপ দিয়েছিলাম সেগুলো একটু গ্যাপ গ্যাপ করে দিয়ে দিলাম। আর এদিকে একটা বাটিতে আমি আগে থেকে জল গরম করতে দিয়েছিলাম, সেটা ফুটে যাওয়ার পরে আমি এই মোমোগুলো শেপ দেওয়া মোমোগুলো দিয়ে 20 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 20 মিনিট হয়ে যাওয়ার পরে গরম গরম মোমো একেবারে রেডি, ওভেন থেকে নামিয়ে নিয়েছি। এবারে এগুলো আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি। যা খেতে দারুণ হয়েছিল, আপনারা বানালেই বুঝতে পারবেন যেটা কতটা টেস্টি হয়। বাড়িতে নিজের মতো করে স্বাস্থ্যকরভাবে বানানো যায়। তো আপনারা আমার মতো করে একবার হলো বাড়িতে ট্রাই করবেন। আমি নিয়ে নিলাম মোমোগুলো, আর এদিকে দেখুন চাটনির কালারটা কি দারুণ এসছে, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো এই চাটনিটাও নিয়ে নিলাম মোমোর সঙ্গে। একেবারে রেডি একটা প্লেট মোমো। তো আমি একবার একটা ছিঁড়ে দেখাচ্ছি আপনাদের। দেখুন এটা ভেতরের যে পুরটা কতটা খেতে ভালো লাগছিল, আপনাদের মানে বলে বোঝাতে পারবো না। আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করবেন। আর চাটনিটার সঙ্গে তো খেতে ভালো লাগছিলই। তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আজ এই পর্যন্তই, দেখাচ্ছে পরের ভিডিওতে এরকমই সহজ সরল কিন্তু মজাদার কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ সো মাচ।